2025 সালের শেষে কিছুটা স্থিতিশীলতা এলেও এখনো দুর্বল দেশের অর্থনীতি। সরকারের বহুমুখী উদ্যোগের পরও নিম্নমুখী ধারা জিডিপি প্রবৃদ্ধিতে কিছুটা কমলেও নাগালে আসেনি সার্বিক মূল্যস্ফীতি। তাই নতুন সরকারকে পোহাতে হবে বাড়তি চ্যালেঞ্জ। রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অনুষ্ঠানে উঠে আসে এমন পর্যবেক্ষণ। বিদায়ী অর্থ বছরে দেশের অর্থনীতি কোনো কোনো ক্ষেত্রে স্থিতিশীল ছিল। এ সময়ে রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি কমে আসে মুদ্রাস্ফীতি। যদিও রাজস্ব ও ব্যাংকিং খাতের অগ্রগতি আসেনি। স্থবির বিনিয়োগে বাড়ে বেকারত্ব। রাজধানীর বনানীতে পিআরআই এর এক অনুষ্ঠানে উঠে আসে এই তথ্য। বক্তারা বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। অভিযোগ করেন, ঋণ প্রবাহ ও কর কাঠামোর দুর্বলতায় আসেনি কাঙ্ক্ষিত বিনিয়োগ। In terms of the monetary sector, we talk about inflation. Again, if you look at the global literature, inflation management under political uncertainty is very difficult. Giving Bhutan, zero tariff access to Bangladesh market. Bhutan, but our private sector representative, how much of a damage could Bhutan, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট business create for Bangladesh. এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের আধুনিকায়নের পরিকল্পনার সুফলের পাশাপাশি আশানুরূপ খাতভিত্তিক সংস্কার না হওয়া এবং ব্যাংকিং খাতের চাপের কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। All five we worked on the NBR reforms. We are practitioners. Long time we worked at the National Board of Revenue or the Revenue Department. আগের 2 বছরে the corporate sector has basically been delivered several massive blows. Exchange control, credit contraction, political instability. Anything that's there in the books we've been hit with. We don't want SSE and BB, and this is very they go for micromanaging instead of putting the regulatory environment and going by the regulation. And it is absolutely true that the investor will know better the disclosure on the basis of that. But then there is a problem. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেকসই প্রবৃদ্ধির জন্য অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরামর্শ দেন এমসিসিআই সভাপতি। In this context, the monthly macroeconomic insights initiative is not just timely, it is essential. 2025-26 অর্থ বছরে জুলাই থেকে নভেম্বরে এডিপি বাস্তবায়ন নেমে এসেছে মাত্র 11.75%, যা গেল 15 বছরের মধ্যে সর্বনিম্ন। $40 billion, you're looking at somewhere দিলওয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।